হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরদোর। আমি সুরভি। আজকে আপনাদের সবার জন্য আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আচ্ছা, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? আজকে আমি আর বেদ রানার সাথে নগা চলে যাচ্ছি। মোটামুটি সব কাজ হয়ে গেছে, এখন বেদকে খাওয়াবো, তারপর আমি আর রানা খেয়ে বের হয়ে পড়বো। আমরা বের হয়ে পড়েছি। আজকে সকাল থেকে যা বৃষ্টি হচ্ছিল গুয়াহাটিতে, তো আমার একটু টেনশন হচ্ছিল, কারণ রানা বললো ড্রাইভার বলতে হবে না, আমরা নিজেরাই চলে যাব। তো যাই হোক, বের হয়ে দেখলাম যে না, তেমন একটা বৃষ্টি হচ্ছে না, তো বেশ ভালোই লাগলো ওয়েদারটা। জানেন, আজকে একদিকে মনটা খারাপ লাগছিল যে মা বাবা বোন নিজের লোকজন নিজের জায়গা ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আরেকদিকে আবার মনটা একটু একটু আনন্দও হচ্ছিল। কেন জানেন? কেন কি আমি জানি যে যেখানে যাচ্ছি সেখানে আরেক মা বাবাকে গিয়ে পাবো। আর বিশেষ করে বেদ নিজের বাবার বাড়িতে যাচ্ছে। বেদকে নিয়ে আমি আর রানা খুব টেনশন করতাম, কারণ এই ট্রান্সফারের ব্যাপারটা কমপ্লিটলি কনফিডেন্সিয়াল থাকে। আমরা আগে থেকে একদমই বলতে পারি না যে আমাদের নেক্সট ট্রান্সফারটা কোথায় হবে। আপনাদের সাথে গল্প করতে করতে বেশ অনেকটা পথ চলে এসেছি। রাস্তাটা কি সুন্দর দেখুন, আশেপাশে কত গাছ, কত ফুল দেখা যাচ্ছে। আর আজকের ওয়েদারটা এতটাই ভালো যে কি বলবো আপনাদের। রাস্তায় একটা ডাবের দোকান দেখে রানা বলল একটু থেমে যাই, একটু ডাবের জল খেলে বেশ ভালো লাগবে শরীরটা। দেখেছেন দোকানটায় ডাবের সাথে সাথে কত সুন্দর সুন্দর বেতের জিনিস সাজিয়ে রেখেছে? দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। আর এই যে মেয়েটা ডাব বিক্রি করছে, ওদের বাড়িটা ঠিক এই ছোট্ট দোকানটার পেছনে। ওরা হচ্ছে দু বোন। কি করে জানলাম? আসলে আমি একটু ওদের বাড়িটা দেখে এসেছি যতক্ষণে ও ডাব কাটছিল। জানেন, যতবারই রানা বাড়িতে ডাব নিয়ে এসছে, সেই ডাব কাটতে গিয়ে আমার যে কি নাজেহাল অবস্থা কি বলবো। অথচ দেখুন এই মেয়েটাকে, কি সুন্দর করে ডাবটাকে কেটে ফেলছে। দাঁড়ান, ও ডাব কাটতে কাটতে আপনাদেরকে চারপাশটা একটু ভালো করে দেখিয়ে দিই। এই দেখুন আমার বেদকে, সারাটা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এলো আর এখন পাপার কোলে আরাম করছে। আমি হঠাৎ ভয় পেয়ে গেলাম, ভাবলাম আমার গায়ে কিসের ছেটা আসলো। দেখলাম ওই আরেকটা ডাব কাটতে গিয়ে তার জলটাই ছিটে এসছে। ডাবের জলটা যে কি মিষ্টি ছিল, আর মলাইটা এত স্বাদ যে কি বলবো, মন ভরে গেল খেয়ে। আমার বেদটা অনেকক্ষণ ধরে কিছু খায়নি, তো তাই ওকে ভাবলাম যে একটু কলা খাইয়ে নিই। ওই ঠান্ডা ওয়েদারে ওকে ডাবের জলটা দিতে খুব একটা ইচ্ছে হলো না। যাই হোক, আমরা আবার রওনা হয়ে গেছি। তবে এবার ড্রাইভটা রানা করছে না, আমি করছি। আসলে রানা অনেকটা রাস্তা এসেছে, তো ওর একটু টায়ার্ড লাগছিল, তাই বলে শোনাই এবার তুমি ড্রাইভ করো বাকিটা রাস্তা। আমিও রাজি হয়ে গেলাম। কেন জানেন? কারণ এত সুন্দর ওয়েদারে ড্রাইভ করার মজাটাই আলাদা। আমরা এখন বাড়ি পৌঁছে গেছি, আর ছোট্ট দুষ্টুটাকে দেখুন, বাড়ি পৌঁছি কি দুষ্টুমি শুরু করেছে। একটু একটু খাচ্ছে আর সারাটা ঘর দৌড়চ্ছে। বেদের খাওয়া হয়ে গেলে আমি আর রানাও একটু একটু খেয়ে নেব, আর তারপর একটু রেস্ট করব। একটা কথা জানেন, নাতি নাতনিদেরকে পেলে দাদু ঠাম্মা বা দাদু দিদনদের যে কি আনন্দ হয় সেটা বলে বোঝানোর মতো না। এই খেলনাটা দেখছেন বেদের হাতে, এটাও ঠাম্মি এনে রেখেছে মেলা থেকে ওর জন্য। খেলনাটা পেয়ে বেদ যে কি খুশি হয়েছে কি বলবো। আমি আর বেদ ষষ্ঠীতে ছিলাম না বলে মা সব জিনিসগুলো যত্ন করে রেখে দিয়েছিল, যাতে আমরা এলেই আমাদেরকে ষষ্ঠীর জল দিতে পারেন। সত্যি, সন্তানেরা কাছে থাকুক কি দূরে, মা বাবারা সারাটা জীবন ওদের মঙ্গল কামনা করতে থাকেন। আমিও তো এখন মা, তাই মায়ের মন আর মায়ের ফিলিংস বুঝতে পারি। বেদ এই প্রথম ওর ঠাম্মির থেকে ষষ্ঠীর জল নিচ্ছে। বেদকে আশীর্বাদ করার পর এবার মা আমাকে ডেকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। সত্যি, বড়দের মন থেকে করা এই আশীর্বাদের থেকে বড় কি আর পাওনা আছে বলুন? জীবনে আর কি চাই? মা আর বাবার আশীর্বাদের হাতটা এভাবেই যদি আমাদের মাথার উপরে থাকে,
কোনো বিপদ, কোনো কঠিন পরিস্থিতি আমাদেরকে ছুঁতে পারবে না। আমরা ঠিক সেটা পার করে যাব হাসতে হাসতে। দাঁড়ান, মাকে এবার একটু প্রণাম করে নিই। মায়ের মুখের হাসিটা সেদিন বলে দিচ্ছিল যে মা কতটা খুশি, কতটা আনন্দ পেয়েছেন। আপনাদেরকে বলেছিলাম না মা বেদের জন্য একটা ড্রেস কিনে রেখেছে, এই যে ড্রেসটা দিলেন মাত্র। আর এখন বেদকে নিয়ে ঘুরতে যাচ্ছেন। ঘুরতে যাচ্ছেন কি, ওই নিচে একটু হাঁটিয়ে আনতে যাচ্ছেন। সন্ধে হলে বেদের একটু হাঁটতে যাওয়ার অভ্যাস আছে তো, তাই ওনারা একটু বের হচ্ছেন। এই দেখুন। আর বাবা আমাদের জন্য গরম গরম ভেজিটেবল পকোড়া নিয়ে এসছেন। দেখেছেন, আপনাদের সাথে গল্প করতে করতে ঠিক আমার যাওয়ার সময় চলে এলো। আজকের মতো তাহলে আসি। আপনাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন প্লিজ। আর সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। টাটা।